বাঁচার মতো বাঁচতে তারা হাসি কাজ করে। নাম ঘোষণা হতেই শুরু হয়ে গেল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী জলপাইগুড়ির দেবরাজ বর্মন। ৩৬ বছরের দেবরাজ পেশায় শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান তার নাম ঘোষণা করেন কলকাতা থেকে। এরপরের দিন সন্ধ্যা ৬:৩০ নাগাদ দেখা গেল জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট কার্যালয়ে বামফ্রন্টের জেলা আহ্বায়ক সুনীল আচার্য সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে খোশ মেজাজে বৈঠক করলেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা সারা বছর মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই করি। আমাদের প্রার্থী করায় দায়িত্ব আবার বেড়ে গেল। বিভিন্ন কর্মসূচি সেটা সারা বছরই আপনারা দেখেন, তো সেই দাবি নিয়েই আমরা এবার নির্বাচন নেমেছি। এই নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক লড়াই। এই রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসাবে আমরা নির্বাচনকে দেখি এবং সেখানে আমরা আশা রাখছি এবং প্রত্যয়, আমাদের দৃঢ় প্রত্যয় এই যে এবার নির্বাচনে আমরা জয়ী হব এবং যে ইউকে 1 সরকার চলাকালীন যখন বাম সাংসদদের দাবি দেওয়ায় যেই সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য যে দাবিগুলো, যে 100 দিনের কাজ, কমন মিনিমাম প্রোগ্রাম, এগুলো যে আমরা আদায় করতে পেরেছিলাম, যেগুলোর উপরে কেন্দ্র সরকার নিরন্তর আঘাত এনে চলেছে, সেগুলোকে আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারবো এবং সাধারণ মানুষের অধিকারকে কেড়ে আনতে পারবো। এই নিয়ে, এই প্রত্যয় নিয়ে জোট প্রসঙ্গে কি বলবেন? দেখুন, জোট প্রসঙ্গে কথাবার্তা চলছে, আপনারা জানেন কথাবার্তা চলছে, সেটা সময় আসবে সবাই জানতে পারবে। সিএএ, এটা দেখুন, সিএ হঠাৎ করে এই সামনে, সিএ মানে ইলেকশনের সামনে কয়েকদিন আগে সিএ ঘোষণা করা একটা, আমরা মনে করছি একটা দূরভিসন্ধি আছে এর মধ্যে কেন্দ্র সরকারের, এবং বিজেপি আরএসএস চাচ্ছে যে সিএকে কেন্দ্র করে মানুষ তার দাবি দাওয়াগুলোকে না নিয়ে চিন্তা করে সিএ নিয়ে বিভক্ত হয়ে যাক, মানুষের মধ্যে এই বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে। এবং সিএর আমরা 2019 সাল থেকে বিরোধিতা করে আসছি, যে কোনো একটা পার্টিকুলার ধর্মকে সুবিধা পাইয়ে দেওয়া বা কোনো একটা পার্টিকুলার ধর্মকে নাম বাদ রাখা, এটা ধর্মনিরপেক্ষ সংবিধানের একটা দেশে কখনোই সম্ভব মানে উচিত নয়। সেটা সংবিধান বিরোধী বলে আমরা মনে করছি, তো সিএ এর বিরুদ্ধে আমরা আছি। তো বলছি, আজকের থেকে দেওয়াল লেখন দিয়ে কি আপনি প্রচার শুরু করলেন? দেখুন, আমার প্রচার ব্যক্তিগতভাবে সেটা তো কিছু নেই। আমাদের পার্টির প্রচার, পার্টির যে এজেন্ডাগুলো নিয়ে পার্টি ইলেকশনে নামছে, সেই প্রচার আমাদের দীর্ঘদিন ধরেই চলছে এবং সেই এজেন্ডাগুলো আপনারা জানেন যে খেটে খাওয়া মানুষের প্রচার, মধ্যবিত্ত গরিব মানুষের দাবি দাওয়া নিয়ে আমাদের পার্টি আন্দোলন করে, সেগুলো চলছে, চলবে। এবারে স্লোগান কি রাখছে ওটা? এবারে স্লোগান বাঁচার মতো বাঁচতে তারা হাসি কাজ করে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।